নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণমূলক এই ভিডিওতে 16 থেকে 31 মে সময়কালে মকর রাশির ব্যক্তিদের রোমান্টিক ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ আসতে পারে সেটাই বিশ্লেষণ করা হয়েছে এই আলোচনায়। আমরা দেখব গ্রহগত অবস্থান, বিশেষত পঞ্চম ও সপ্তম ভাবের প্রভাব, প্রেমের সম্পর্কের ভারসাম্য, দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখার কৌশল এবং সম্পর্ক টিকিয়ে রাখার কার্যকরী উপায়। তাই এই ভিডিওতে প্রতিটি দিক বিশ্লেষণ করে সম্পর্ক উন্নয়নের জন্য কার্যকর পরামর্শ ও উপায় দেওয়া হয়েছে। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সার্বিক দিক নিয়ে আমরা আলোকপাত করব। মে মাসের দ্বিতীয়ার্ধে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনের উপর প্রভাব ফেলছে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহগত অবস্থান। পঞ্চম ভাবের অধিপতি শুক্র বর্তমানে তৃতীয় ঘরে অবস্থান করছে। শুক্র প্রেমের গ্রহ হিসেবে পরিচিত এবং তৃতীয় ঘরটি আমাদের যোগাযোগ, মনোবল ও আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত। এই সময় আপনি প্রেমের সম্পর্কে আবেগ ও ভাবনার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন। তবে শুক্রের তৃতীয় ঘরে অবস্থান এটিও বোঝায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে খোলামেলা ও নম্রভাবে ভাব প্রকাশ করা জরুরি। ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় সচেতন থাকতে হবে। অন্যদিকে লাভের অধিপতি মঙ্গল নিম্নস্থানের অবস্থান করায় অর্থ বা সম্পর্কের তাৎক্ষণিক ফলপ্রাপ্তি কিছুটা বিলম্বিত হতে পারে। মঙ্গল যেহেতু উদ্যম ও ক্রিয়াশীলতার প্রতীক, তাই এই অবস্থান ইঙ্গিত দেয় যে আপনি অনেক চেষ্টা করলেও সাথে সাথেই কাঙ্ক্ষিত ফল পাবেন না। এতে হতাশ না হয়ে ধৈর্য ধরা উচিত। পরিবার ও দাম্পত্য জীবনের শুক্র ও মঙ্গলের সম্মিলিত প্রভাব মিশ্র ইঙ্গিত বহন করে। গ্রহের উচ্চ স্থানীয় অবস্থা মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, যা আপনাকে প্রেম ও বিবাহিত জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময় আত্মবিশ্বাসী থাকুন, তবে একগুঁয়ে মনোভাব বা অহংকার থেকে দূরে থাকুন। সম্পর্ক গঠনে মননশীলতা, নম্রতা ও খোলামেলা মনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সার্বিকভাবে এই সময়টিকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রেম ও বৈবাহিক সম্পর্ক মজবুত হবে। তবে আত্মনিয়ন্ত্রণ ও কৌশলগত আচরণ অপরিহার্য। আত্মপ্রকাশের সঠিক পন্থা ও আন্তরিকতা এই সময় আপনাকে অন্যদের মন জয় করতে সাহায্য করবে। প্রেমজ জীবন নিয়ে কি চলছে চলুন একটু আলোকপাত করি। তো মকর রাশির জাতকদের প্রেমজ জীবন মে মাসের দ্বিতীয়ার্ধে হতে চলেছে কিছুটা সংবেদনশীল, আবারও সুযোগময়। পঞ্চম ভাবের অধিপতি শুক্র তৃতীয় ঘরে থাকার ফলে এই সময় আপনি আপনার অনুভূতি ভালোভাবে প্রকাশ করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে সংলাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি কোনো পুরনো সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তাহলে সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক মেরামতের সুযোগ থাকবে। তবে অবলম্বন করা জরুরি। অহংবোধ ও একতরফা মত চাপিয়ে দেওয়ার প্রবণতা এই সময় প্রেমজ সম্পর্ককে দুর্বল করতে পারে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালো, কিন্তু বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা আবশ্যক। নতুন সম্পর্কে জড়াতে ইচ্ছুক জাতক জাতিকাদের জন্য এটি অপেক্ষাকৃত অনুকূল সময়, তবে তাড়াহুড়া করা উচিত নয়। এই সময় যদি আপনি রাগ বা মেজাজের বশে কিছু ভুল বলেন বা করেন, তাহলে সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। তাই নিজেকে সংযত রাখা এবং সময় বুঝে কথা বলা অত্যন্ত জরুরি। প্রেমে টিকতে হলে আত্মনিয়ন্ত্রণ ও সহমর্মিতা অপরিহার্য। এই সময় সম্পর্ক নিয়ে অতীতের কোনো স্মৃতি বা ভুল বোঝাবুঝি ফিরে আসতে পারে, যা দুজনের মধ্যে অনুভূতিকে আরো ঘনিষ্ঠ করতে পারে। পুরনো প্রেম ফিরে আসারও সম্ভাবনা দেখা দিতে পারে, তবে সাবধানে থাকা জরুরি যাতে পুরনো ভুলগুলো আবার না ঘটে। সারাংশে আমি এটাই বলতে চাই, প্রেমের জীবন ভারসাম্য, সংলাপ ও বোঝাপড়া রক্ষা করলে এই সময়টি এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হতে পারে। বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি, তো মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় 15 দিন বেশ গুরুত্বপূর্ণ। এই সময় দাম্পত্য জীবনে একটি তুলনামূলকভাবে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তবে কিছু সূক্ষ্ম বিষয়ের প্রতি যত্নশীল না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বিশেষত পারিবারিক বা সঙ্গীর ছোটখাটো কথা উপেক্ষা করলে তা পরবর্তীতে বড় সমস্যায় রূপ নিতে পারে। শুক্র
তৃতীয় ঘরে অবস্থান করায় সঙ্গীর সঙ্গে যোগাযোগে সতর্ক থাকতে হবে। এমন অনেক বিষয় থাকতে পারে যেগুলি আপনি তুচ্ছ ভাবলেও সঙ্গী তা গুরুত্ব সহকারে নিতে পারেন। তাই প্রতিদিনের সাধারণ কথাবার্তায় আন্তরিকতা এবং শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্যে দায়িত্ববোধ দেখানো এবং সঙ্গীর প্রয়োজনগুলো বুঝে নেওয়া এই সময় সম্পর্ককে শক্তিশালী করবে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়া এবং তার কথা মনোযোগ দিয়ে শোনা ভালো ফল বয়ে আনবে। যদি কোনো বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয় তাহলে তাৎক্ষণিক রেগে না গিয়ে শান্তভাবে আলোচনা করার চেষ্টা করুন। এই সময় একে অপরের প্রতি সহানুভূতি, নম্রতা ও মানসিক সহায়তা সম্পর্ককে আরো গভীর করতে পারে। দাম্পত্যে একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ না করে যৌথভাবে সমস্যার সমাধান খুঁজতে হবে। একসঙ্গে পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া এবং ছোটখাটো ভালো মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া দাম্পত্যকে আরো সুন্দর করে তুলবে। এই সময় বিবাহিত জীবনকে শক্তিশালী করতে মানসিক সংযোগ বজায় রাখা, একে অপরের গুরুত্ব বোঝা এবং ছোট খুশিগুলো উদযাপন করাও জরুরি। পরিবার এবং মানসিক পরিবেশ নিয়ে যদি আমরা বিস্তারিত বিশ্লেষণ করি, মে মাসের দ্বিতীয় অর্ধে মকর রাশির জাতকদের পারিবারিক পরিবেশ মূলত ইতিবাচক থাকবে। পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, তবে এর জন্য আপনাকেই কিছু দায়িত্ব গ্রহণ করতে হবে। যদি আপনি দায়িত্ব এড়িয়ে যান বা ঘরোয়া বিষয়ে অতিরিক্ত অবহেলা দেখান তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় মানসিক শান্তির জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং একত্রে কিছু ভালো সময় কাটানোর মানসিক পরিবেশে ভারসাম্য আনবে। কোনো শুভ অনুষ্ঠান বা মিলন মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়া পরিবারের মধ্যে একতা বাড়বে। মানসিকভাবে আপনি এই সময় কিছুটা চাপে থাকতে পারেন, বিশেষ করে যদি ব্যক্তিগত ও পেশাগত দিক একসঙ্গে সামলাতে হয়। তাই প্রতিদিন কিছুটা সময় পরিবারকে দেওয়া এবং তাদের প্রয়োজন ও আবেগকে গুরুত্ব দেওয়া মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সন্তানদের প্রতি মনোযোগ, বাবা মার খেয়াল রাখা এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষা করা পারিবারিক সম্পর্ককে দৃঢ় করবে। কোনো বিষয় যদি বিরক্তির উদ্রেক করে সেটি নিয়ে তর্ক না করে পরবর্তীতে শান্তভাবে আলোচনা করাই শ্রেয়। একসঙ্গে ঘরোয়া কাজ বা খাওয়া দাওয়ার মুহূর্ত ভাগ করে নেওয়াও সম্পর্ক উন্নয়নের সহায়ক। পরিবারকে সময় দিন, তাদের সঙ্গে হাসুন, ছোট ছোট দায়িত্ব ভাগ করে নিন। এতেই মানসিক চাপ কমবে ও ভালোবাসার বন্ধন আরো মজবুত হবে। চ্যালেঞ্জ এবং কিছু করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই। মে মাসের দ্বিতীয়ার্ধে মকর রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে অহং এবং গোঁড়ামি। পঞ্চম ভাবের অধিপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করায় সম্পর্কের মধ্যে একটা যোগাযোগের প্রবণতা থাকবে, কিন্তু এই যোগাযোগ যদি অহং বা একপাক্ষিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয় তবে তার সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই মানসিক দূরত্বে ভুগছেন তাদের জন্য এই সময় অহং ত্যাগ করে সম্পর্ক পুনরুদ্ধারের একটি সুযোগ। রাগ বা তুচ্ছ কারণে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকেও দূরে থাকা দরকার। মুহূর্তে আবেগে ভুল সিদ্ধান্তে একটি সুস্থ সম্পর্ক ভেঙে পড়তে পারে। এখানে আত্মনিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। যারা সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাদের জন্য নম্রতা এবং সংবেদনশীলতা চাবিকাঠি হিসেবে কাজ করবে। একই সঙ্গে পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেবে। এটি এমন একটি সময় যখন কথোপকথনের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করাও সম্ভব। খোলামেলা আলোচনা ও সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে। যারা দাম্পত্য জীবনে আছেন তাদের উচিত সঙ্গীর অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং নিজেদের অবস্থান পরিষ্কারভাবে বোঝানো। এই সময় করণীয় হলো অহং এবং গোঁড়ামি এড়িয়ে চলা, তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকা, সঙ্গীর বক্তব্য মন দিয়ে শোনা, প্রয়োজনে কাউন্সেলিং বা বন্ধুত্বপূর্ণ আলোচনায় যাওয়া। এই পদক্ষেপগুলো সম্পর্ক টিকিয়ে রাখতে এবং পুনরুদ্ধার করতে সহায়ক হবে। সম্পর্কের ভেতর একটি ইতিবাচক পরিবেশ তৈরি করাও সম্ভব যদি আপনি নম্রতা, আত্মনিয়ন্ত্রণ এবং শ্রদ্ধার মানসিকতা বজায় রাখতে পারেন। কিছু উপায় এবং প্রতিকার যদি আমি দেখাতে চাই, তো যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু মনোভাব নয়, আধ্যাত্মিক বা পারস্পরিক উপায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মে মাসের দ্বিতীয়ার্ধে মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে শুভ ফল পেতে কিছু কার্যকর প্রতিকার গ্রহণ করা অত্যন্ত উপকারী হবে। প্রথমত, মাসের শুরুর দিকেই গরিবদের খাওয়ানোর উপদেশ দেওয়া হয়েছে। এটি কেবল পুণ্য লাভের জন্য নয়, বরং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করতে সাহায্য করে। এটি আপনার মনোভাবকে নম্র করে তোলে এবং সম্পর্ককে দান ধর্মের মাধ্যমে শক্তিশালী করে।
দ্বিতীয়ত, কন্যাদানে অথবা কন্যাদের পূজন করে তাদের মিষ্টি খাওয়ানোর উপদেশ দেওয়া হয়েছে। কন্যা পূজা শুধুমাত্র হিন্দু আচার অনুষ্ঠানের অংশ নয়, বরং এটি নারীর প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ এবং সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার একটি শক্তিশালী প্রতীক। এই পূজা প্রেম ও দাম্পত্য সম্পর্কের শুভ শক্তি জাগিয়ে তোলে। তৃতীয়ত, প্রতিদিন সকালে ধ্যান বা প্রার্থনা অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এটি মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে এবং সম্পর্কের জটিল মুহূর্তে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। ধ্যানের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও সহিষ্ণুতার গুণ বাড়ে, যা প্রেম ও দাম্পত্য জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রতিকারগুলো যেমন আধ্যাত্মিক উন্নয়ন ঘটায়, তেমনি বাস্তব জীবনেও সম্পর্কেও সরাসরি প্রভাব ফেলে। আপনি যদি মন থেকে এগুলো পালন করেন, তবে সম্পর্কের জটিলতা হ্রাস পাবে এবং শান্তিময় জীবনযাপন সম্ভব হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।